3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তারপর 3 ম্যাচের টি-20। সাদা বলের 6 ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দলের 3 ক্রিকেটার। অনেকেই খেলছেন আইপিএল, পিএসএল সহ ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, তাই তরুণ অনেক ক্রিকেটারই সুযোগ পেয়েছেন টাইগারদের বিপক্ষের সিরিজ খেলতে ব্ল্যাক ক্যাপসদের হয়ে, আর তাদেরকেই বিমানবন্দরে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। দেখা গেল 3 ক্রিকেটার এলেও তাদের নিরাপত্তায় কোনো কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির কোস্টার গাড়িতে করেই বিমানবন্দর থেকে টিম হোটেলের দিকে রওনা দিতে দেখা যায় মোহাম্মদ আব্বাস, আদিত্য, আশোকদের। আগামী 17 এপ্রিল বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেটা খেলতে নামবে কিউইরা। তার আগে আজই সবার এসে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশে। আর দেশ ছাড়ার আগে সিরিজে দলটির অধিনায়ক টম লাথাম জানালেন, বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলতে মুখিয়ে আছেন তিনি। রোমাঞ্চকর একটি সফর হবে এটি। আমার মনে হয় অনেক সুযোগ থাকছে এখানে। ওয়ানডে এবং টি-20 মিলিয়ে এই 3 সপ্তাহে অনেক উন্নতি হবে, কাজেই এটির অংশ হতে মুখিয়ে আছি। যখনই বাংলাদেশ বা কিছুটা অপরিচিত কোনো জায়গায় যাওয়া হয়, খেলার আগের প্রস্তুতি সেখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপর সেখানে গিয়ে শুরুটা ভালোভাবে করতে পারলে একটি বিশাল পার্থক্য গড়ে দেয়। তাই হ্যাঁ, মানিয়ে নেওয়াটা সবসময় জরুরি। এটা নিয়ে আমরা সবসময় কথা বলি এবং আশা করি আমরা তা ভালোভাবে করতে পারবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশে খেলতে আসার আগে হোমওয়ার্কের কাজটাও যে বেশ ভালোভাবেই সেরেছে নিউজিল্যান্ড দল, সেটিও বোঝা গেল এই উইকেট কিপার ব্যাটারের কথায়। বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই আমরা জানি যে স্পিন সেখানে একটি বিশাল ভূমিকা পালন করে। এটা বুঝতে হবে যে নিউজিল্যান্ডের চেয়ে ওখানকার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। কন্ডিশনই কখনো কখনো খেলার ধরন ঠিক করে দেয়। যেহেতু আমি অনেক দিন ধরে খেলছি, তাই ওই ধরনের পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয়। আশা করি যারা আগে এই কন্ডিশনে খেলেছে তারা কিছুটা অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে যে পিচ কেমন আচরণ করে, এবং যে বোলারের বিপক্ষে আগে খেলেছি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 খেলতে এলেও দলের স্কোয়াডে নেই তারকা তেমন কোনো ক্রিকেটার, বরং তরুণদের নিয়েই সাজানো হয়েছে দলটি। এমন স্কোয়াডের পেছনের কারণও ব্যাখ্যা করলেন টম লাথাম। যে ধরনের দল দেখতে আমরা অভ্যস্ত, আমাদের এই দলটি পরিষ্কারভাবে একটু আলাদা। আইপিএল, পিএসএলে অনেক ক্রিকেটার থাকায় কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাচ্ছে। যদিও এমন নয় যে এদের সবাই তরুণ, তবে এমন কিছু ক্রিকেটার আছে যাদের অভিজ্ঞতা আমাদের পরিচিতদের চেয়ে কিছুটা কম। কিন্তু পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে প্রত্যেকেই কোনো না কোনো সময়ে নিউজিল্যান্ডের হয়ে খেলেছে, সেটা টি-20 হোক বা ওয়ানডে। প্রথম ধাপে 3 ক্রিকেটার এলেও আজই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা কিউই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। আগামীকাল বিরতির পর 15 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা অনুশীলন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।